Anybody who does not understand Bengali? কি তোমরা দেখছো না দেখছো না? শিবানী বর্মন কি আঙ্কেল যে গতকালকে ঢুকেছিল উনি কি জিজ্ঞেস করো। দেখছি না ওরকম। শিবানী বর্মন, do you understand Bengali or you don't understand Bengali? Mic is open. Please, if you anybody don't understand Bangla, raise your hand or tell or introduce himself. Hello. ওকে, শিবানী বর্মন। ওকে ওভাবে দেখছি না আর কত। যিশু আঙ্কেল কাকে ডাকছেন? আমার নাম তো শিবানী বর্মন, কিন্তু আমি তো বাংলা জানি, ও আমি আচ্ছা বুঝতে পারছি না আচ্ছা আঙ্কেল। ঠিক আছে। আচ্ছা, আমরা আবার শুরু করি, কারণ আমাকে একটু ডিস্টার্ব হতে হলো এই জন্য। মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে, দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু, তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছিলে, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তেমনি আমাদেরকেও তেমনি আমাদেরকেও ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়, কেননা তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি আমার ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমার দক্ষিণ হস্ত ধারণ করিয়াছ, আমার দক্ষিণহস্ত ধারণ করিয়াছ, আমাকে বলিয়াছ,
আমাকে বলিয়াছ, ভয় করিও না, ভয় করিও না, কেননা তুমি আমার সাহায্য করিবে। কেননা তুমি আমার সাহায্য করিবে। যাহারা আমার সহিত যুদ্ধ করে, যাহারা আমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চন বৎ হইবে। ও অকিঞ্চন বধ হইবে। যাহারা আমার সহিত বিবাদ করে, যাহারা আমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে। হইবে, বিনষ্ট হইবে। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তা এবং আমি তাই কোনো চিন্তা করি না, এবং তাই আমি কোনো চিন্তা করি না, আমি ভয় করি না, আমি ভয় করি না, কেননা তুমি আমাকে কেননা তুমি আমাকে সমস্ত বিষয় সমস্ত বিষয়ে উদ্ধার করিবেই করিবে। উদ্ধার করিবেই করিবে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। Amen. সজল, Amen. 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 সজল, ওই Uncle. ওই প্রার্থনায় ওই যে তুমি যেমন মানে প্রভু যিশু ছিল, ওই প্রভু যিশু শব্দটা বাদ দিয়ে দিও, আচ্ছা, লাসারকে হবে। ঠিক। কারণ সেখানে অনেক গভীর তত্ত্ব আছে যেটা আমি আগে বুঝতে পারিনি। অনেক অনেক নিগূঢ় তত্ত্ব রয়েছে ওর মধ্যে। আমাদের এখানে গতকাল থেকেই মানে প্রচুর বরফ পড়তেছে এবং মানে চারিদিক সাদা হয়ে গেছে। যাই হোক, প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। যারা সুস্থ হতে চান তারা অন্তর থেকে আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশুর জন্য আমি তোমার ধন্যবাদ করি। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে আমার জীবনের প্রভু বলিয়া স্বীকার করি। আমার জীবনের প্রভু বলে স্বীকার করি। যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আমার সেই আত্মা আমার অন্তরে বাস করেন। অন্তরে বাস করে। তাই আমি কখনো তাই আমি কখনো অসুস্থ থাকতে পারি না। অসুস্থ থাকতে পারি না। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অসুচি আত্মা অসুচি আত্মা যিশু নামে যিশু নামে উৎপাটিত হয়ে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পর। সমুদ্রে গিয়া পর। আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। তাই আমি সুস্থ সবল। তাই আমি সুস্থ ও সবল। ধন্য যিশু। ধন্য যিশু। আমি বাঁচিব, আমি বাঁচিব, আমি মরিব না। আমি মরিব না।
আমার গোলাঘর সব সময় পূর্ণ থাকিবে। আমার গোলাঘর সব সময় পূর্ণ থাকিবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমার সন্তানদের মঙ্গল হইবে। আমার সন্তানদের মঙ্গল হইবে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন 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 Those who were sick, just check yourself that how you feel now. গতকালকে শয়তান একটু টাসেল খেলতে চেষ্টা করেছিল আমারে নিয়ে, দেখলেন? হি ইজ এ লুজার, হি ইজ এ ডিফিটার। I don't accept him. I put him under my feet. আমি শয়তানকে আমার পায়ের নিচে রাখি। I plead the precious blood of Jesus over every member of the POG. I break all the power. Receive it. এগুলো রিসিভ করেন, গ্রহণ করেন। I break all the power of the enemy over all the members and over all of us and over all the family members of POG. আমেন 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 I plead the precious blood of Jesus over all of us. In Jesus' name. The power of darkness is broken. আমেন আমেন। The power of darkness is broken in the mighty name of Jesus. আমেন। All kind of sickness, all kind of business problems, bow down to the name of the highest name. That name is the Jesus Christ. That every knee shall bow, every tongue confess that Jesus Christ is Lord. So surrender yourself in the name of Jesus and bow down to the name of Jesus, and be thou removed and be thou cast into the sea in Jesus' name. We believe whenever we prayed, we believe we received them. And Father, we thank you. We give you glory, honor, and praise. We give you glory, honor, and praise. For your name is worthy to be praised. For your name is worthy to be praised. We give you all the glory, all the honor, all the praise. Hallelujah. We thank you for all the prayer answers. We thank you that you are our loving Father. You love us so much. Thank you that you live inside of us. Thank you that you are our very own Father. We are your very own children. Thank you, thank you, thank you. Hallelujah. 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 Everybody start singing. Hallelujah. 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 We worship you, Jesus. Jesus, we worship you. Jesus, we worship you. Jesus, we worship you. We glorify you. We magnify you. We highly exalt your name. You are the one who deserves to be praised. You are Alpha and Omega. You are the one to be praised. You are Alpha and Omega. We worship you, our Lord. You are worthy to be praised. We give you
come on, let us give him glory. We give you all the glory. We give you all the praise. You are worthy to be praised. You are Alpha and Omega. We worship you, our Lord. Hallelujah. We worship you, Jesus. We worship you, Jesus. Hallelujah. আমেন সকলে আমার সঙ্গে বলেন, আমরা বাক্য খালি শুনবো না, আমরা বাক্য খালি শুনবো না, বাক্য যা বলে আমরা তাই করব। বাক্য যা বলে আমরা তাই করব। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমিন। আজকে আমাকে কেউ কেউ একটু সাহায্য করতে হবে অ্যাম্প্লিফাইড ক্লাসিক নিয়ে। আমরা আজকের প্রচারের টাইটেল হবে টেক নো থটস। সজল বুঝতে পেরেছ? আঙ্কেল একবার টেক। Yes, uncle. Moti, Matthew, if anybody English, please give me a sign. If anyone from understand English, do not understand Bengali, please give me a sign. Raise your hand or just message me. মথি 6 অধ্যায় শিবানী কে দিয়েছে? বাংলায় বুঝে যাবে কি, মানে শিবানী কি বাংলা বোঝে না নাকি? আঙ্কেল ইংরেজি আমি বুঝতে বলছি পারে না। ইংরেজি বুঝি না, বাংলায় বললে ভালো হয়, ইংরেজিতে বুঝতে পারি না। ইংরেজিতে বুঝতে শিখে যাবে, পবিত্র আত্মা শিখিয়ে দেবে। আমি বলেছি যে আর কতদিন, এরপরে এখানে আমেন। ইংরেজিতেই প্রচার হবে, যখন তোমরা সবাই ইংরেজি বুঝতে পারবে। স্বর্গ থেকে তোমাদেরকে ভাষা শেখানো হবে, কারণ আর ঈশ্বর এই কতটুকু সময় খালি ইন্ডিয়া আর বাংলাদেশের জন্য এটা রাখবে, সারা পৃথিবীতে যেতে হবে। তোমরা ইংরেজি বুঝে যাবে। তোমরা অনেকে বাইবেল পড়তে পারতে না, কোনোদিন পড়াশোনা করো নাই, এখন অনেকেই বাইবেল পড়তে পারে। টেক নো থটস মানে হলো ভাবিত হইও না। পেয়েছ? মথি 6 অধ্যায় 31 এবং 32। মথি 6 অধ্যায় 31 এবং 32 পদ। অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। আমেন। সজল, তুমি এই ভার্স দিয়া কি বুঝলা? তুমি তো থিওলজি পড়তেছ, কি বুঝলা? ভোজন পান বা এগুলো বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এটা পরজাতীয়রাই চিন্তা করে বা অন্যরা, কারণ আমরা তো স্বর্গপুরীর প্রজা, ঈশ্বরের সন্তান।
তাই আমাদের এই পর্যন্তই ব্যাখ্যা চার্চ দিয়ে থাকে। চার্চ এর বাইরে বোঝে না। কিন্তু ওখানে কি কথা লেখা? অতএব ইহা বলিয়া, ইহা বলিয়া, আপনি বলছেন মুখ দিয়ে টাকা নাই, এগুলো কারা বলে? পরের ভার্সে পরজাতি এরা বলে। সজল বলল সে স্বর্গরাজ্যের সন্তান, সেই জন্য সে বলবে। কিন্তু যদি তার টাকার দরকার হয়, সে ঠিকই টাকার কথা বলবে। খালি সজল না, অনেকেই বলবে যে টাকা নাই। তার মানে কি? যখনই এটা বললেন ইহা বলিয়া, কথাটা হচ্ছে ইহা বলিয়া, মুখ দিয়ে যেটা বললেন এটা আপনার। আপনি বললেন আপনার অসুস্থতা, ওটা আপনার। আপনি বললেন আপনার সমস্যা, ওটা আপনার। ইহা বলিয়া, বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে আগে এইটার সম্বন্ধে? কারণ এর পরেও যখন প্রার্থনা চাবে, প্রভু যেন আমাদেরকে আশীর্বাদ করেন, প্রভু যেন আমাদেরকে সুস্থ করেন, প্রভু যেন আমাদের পরিবারটারে ভালো রাখেন, কখনো এটা এই প্রার্থনার উত্তর হবে না। এই প্রার্থনার উত্তর হবে না। কেন হবে না? কারণ প্রভু যিশু জগতে এসছেন কেন? জগতে এসছেন আমাদের, কেন এসছেন তা জানেন? সকলে বলবে যে আমাদের পাপের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা রিজন। কিন্তু আসল কারণ হলো আদম হবা ফল খাওয়ার আগে ওরা কি অন্য কোনো কিছু চিন্তা করতে পারত? ওরা কি কখনো চিন্তা করেছে যে ওরা উলঙ্গ? ওরা কিন্তু আগেও উলঙ্গ ছিল, কিন্তু দেখেছে? দেখে নাই। ওদের জগতের জ্ঞান খুলে গেছে। যখনই তারা ফলটা খেয়েছে, তারা দেখলো তারা উলঙ্গ। এই হলো সদাসৎ জ্ঞান বৃক্ষ। এবং আমাদের ভিতরে সেইটা কি? পঞ্চ ইন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা যা দেখি আমরা তা বিশ্বাস করি। তাহলে সেই অনুসারেই মানুষ কথা বলে। প্রভু যীশু বললেন, উনি একটা সাইড উদাহরণ দিয়েছেন, টাকা পয়সা কি খাবো বলে, কিন্তু ইট ইনক্লুডস অল। এইটা বলে, এটা কারা বলে? পরজাতীয়রা বলে। এককালে আমরা পরজাতীয় ছিলাম, এফেসীয় 2 অধ্যায়। কিন্তু এখন তিনি তার রক্তের দ্বারা আমাদেরকে নিকটবর্তী করিয়াছেন। বার করো, পড়ো, এফেসীয় 2 অধ্যায়। পড়ো। থিওলজি, জগতের থিওলজি আপনাকে কোনোদিন ঈশ্বরীয় জ্ঞান দেবে না। দে উইল গিভ ইউ ডক্ট্রিন। এফেসীয় 2 অধ্যায় কেউ পায় নাই না? যে পেয়েছেন অন্যরা করেন তো প্লিজ, 1 থেকে পড়েন। আঙ্কেল আমি পেয়েছি। খ্রিস্টের সহিত তাহার প্রজাদের অভেদ্য সম্বন্ধ। আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে, তখন তিনি তোমাদিগকে জীবিত করিলেন। সেই সকলতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অদ্যাবধি না, সন্তানগণের তুমি মধ্যে পড়তে পারছো না। অবাধ্যতার সন্তানগণ, অন্য কেউ পড়তে পারে অবাধ্যতার নাকি? আচ্ছা যেন এই সকলেতে তোমরা পূর্বে চলিতে এই জগতের যুগ অনুসারে
আকাশের কর্তৃত্বাধিপতির অনুসারে যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য করিতেছে, সেই আত্মার অধিপতির অনুসারে চলিতে। সেই লোকদের মধ্যে আমরাও সকলে পূর্বে আপন আপন মাংসের অভিলাষ অনুসারে আচরণ করিতাম, মাংসের ও মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করিতাম, এবং অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আচ্ছা, এই পর্যন্ত থাকুক এখন। তাহলে জগতের জ্ঞান অনুসারে যখন আমরা চলতাম তখন আমরা ঈশ্বরের ক্রোধের সন্তান ছিলাম। তাই প্রভু যীশু কি করলেন? তিনি এসে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান আমরা আছে, কিন্তু এইটাকে ইনঅ্যাক্টিভ করে দিলেন। ইনঅ্যাক্টিভ করে দিলেন। যেমন ধরেন, গতকালকে আমি প্রায় বা পরশুদিন, গতকাল এই কয়েকদিন প্রায় কথাই বলতে পারছিলাম না, কিন্তু আমি ওটা ওই দিকে না, আমার পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান ওই দিকে না। প্রভু যীশু যে ক্রুশে মরলেন, আমার এই জগতের পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটাকে তিনি ক্রুশে তুলে নিয়েছেন। আমাকে কোন জায়গায় নিয়ে গেছেন? আপনাকে কোথায় নিয়ে গেছেন? আদম ফল খাওয়ার আগে যে জ্ঞান ছিল সেই জ্ঞানে। সেই জ্ঞানটা কি? আত্মিক জ্ঞান। বোঝাতে পারলাম? তাই আপনি, আমি যখন জগতের কথা মুখ দিয়ে বলি, তার মানে আমি সেই জ্ঞান প্রাপ্ত হই নাই। এই কথা বলিয়া সকলে চার্চে শেখানো হবে, ভাবিত হইও না এই খাওয়া দাওয়া কি করবা, দ্যাট ইজ থিওলজি। এবং কিন্তু ওখানে যে বলেছে এগুলো পরজাতীয়রা করত। পরজাতীয় কারা? যারা ক্রোধের সন্তান। কেন? তারা ঈশ্বর যা বলেন তা তারা বিশ্বাস করে না। কিন্তু তাদেরকে যদি বলা হয় ঈশ্বরের বাক্য বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ 100% আমি ঈশ্বরের বাক্য বিশ্বাস করি। যখন কোনো তার টাকা পয়সার অসুবিধা হলো তখন, বা কোনো রোগ হলো তখন সে কি করবে? প্রার্থনা করবেন। আমরা এই প্রার্থনার জন্য এসেছি, যেন প্রভু আমাকে রক্ষা করে আমার এই প্রবলেম থেকে উদ্ধার করেন। কিন্তু প্রভু যীশু কি করেছেন? ঈশ্বর কি করেছেন? প্রভু যীশু যখন আমাদের এই পাপ মন্দতার ভিতরে হইল এই জগতের জ্ঞান, এই জগতের জ্ঞান শুদ্ধ তিনি তুলে নিলেন, নিয়ে তখন তিনি কি করলেন? প্রভু যীশুকে যখন তিনি উঠে গেলেন কবর থেকে, এফেসীয় 1:20 পড়ো। এফেসীয় 20-23। এফেসীয় 1:20 পদ। যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত এক তিনি মিনিট। যাহা তিনি খ্রিস্টে সাধন করেছেন, এই যাহাটা কি? আপনি তো বাইবেল পড়েন। যাহা কি? যাহাটা কি? আমাদের পাপ মন্দতা। খালি পাপ মন্দতা না, আমাদের অল নেগেটিভ থটস, নেগেটিভ ওয়ার্ডস, আপনি যা মুখ দিয়ে বলবেন সব কিছু তিনি তুলে নিয়েছেন। রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, অভাব অনাটন তিনি তুলে নিয়েছেন, অশান্তি তিনি তুলে নিয়েছেন, সন্তানের প্রবলেম তিনি তুলে নিয়েছেন, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি তিনি তুলে নিয়েছেন, ছেলে বৌমার অশান্তি তিনি তুলে নিয়েছেন। এই হলো যাহা। কিন্তু বাইবেল না বোঝার জন্য জাস্ট পড়ে যায়, ওই মথি 6 অধ্যায় পড়ে যায়। কি বলিয়া আর পরজাতি, এই ওয়ার্ড দুইটা কেন?
এটা বুঝতে গেলে পবিত্র আত্মার চালনা লাগবে। পড়ো। ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম ও প্রভুত্বের উপরে এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগেও উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। আমেন। বুঝেন বাক্য? বাক্য বোঝেন? ঈশ্বর প্রভু যিশুকে জগতে পাঠাইছেন। তিনি আমাদের এই যত রকমের অশান্তি আছে, স্বামী স্ত্রীর অশান্তি, ছেলে বাবার অশান্তি, ছেলে মেয়ের অশান্তি, মা বাবার সঙ্গে অশান্তি, আত্মীয় স্বজনের সঙ্গে অশান্তি, মামলা মকদ্দমার অশান্তি, টাকা পয়সার অশান্তি, অসুস্থতার অশান্তি, আমাদের জগতের জ্ঞান দিয়ে, মুখ দিয়ে যেগুলো আমরা বলি, মানুষরা বলে, এই অশান্তি সব তিনি তুলে নিয়ে ঈশ্বর যিশুকে তার ডান পাশে বসিয়ে দিয়েছেন। বসিয়ে তার পায়ের নিচে আধিপত্য, কর্তৃত্ব, তার মানে 4 রকমের শয়তান, আমি আপনাদেরকে এর আগে বলেছি, দরকার হলে আরেকদিন বলবো। এই 4 রকমের শয়তান, শয়তানের কয় রকম শয়তান? 4 রকম। কোথায় আছে? এফেসীয় 6:12 পদ। 4 রকমের শয়তান। তো 4 রকমের শয়তানকে তিনি, এই শয়তানগুলোই সমস্ত অশান্তি আনে। আপনার জীবনে, আমার জীবনে যত অশান্তি আনে, তার মধ্যে যে ম্যানেজার শয়তানের, সে হলো অন্ধকারের কর্তৃত্ব, অন্ধকারের পাওয়ার অফ ডার্কনেস। এ হইল ম্যানেজার। ম্যানেজার সব কাজ করে। এ আপনার ভিতরে সন্দেহ, ভয়, ভীতি, যত রকমের অশান্তি আছে, এ আনতে চেষ্টা করে। কিন্তু এই শয়তানদেরকে যিশুর পায়ের নিচে রাখলেন এবং পায়ের নিচে রেখে যিশুকে এই চার্চকে দিলেন। আপনি যে কোনো চার্চে যান, মণ্ডলীকে দিলেন। তার মানে এখন যিশু হলো হেড এবং মণ্ডলী হইল তার দেহ। কোন মণ্ডলী তার দেহ? যে মণ্ডলী সঠিকভাবে পবিত্র আত্মা দ্বারা চালিত, সেই মণ্ডলী। নতুবা চার্চ অনেক রকম ডিফারেন্ট শিক্ষা দেয়। সেই মণ্ডলী তার দেহ। এই মণ্ডলী পিওজি তার দেহ, কারণ এখানে একজ্যাক্ট পবিত্র আত্মা কথা বলেন, ডেভিড আচারিয়া কথা বলে না। তাহলে কি হলো? তাহারই পূর্ণতা স্বরূপ। তাহলে পূর্ণতা যদি মণ্ডলীতে থাকে, এই মণ্ডলীতে কেউ বলবে না আমার জন্য প্রার্থনা করেন, প্রভু যেন আমাকে আশীর্বাদ করেন, প্রভু যেন আমার ব্লাড রিপোর্টটা ভালো করে দেন। ব্লাড রিপোর্ট কি হলো না হলো, কারণ আপনার যদি পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান না থাকে, আপনি ওই সম্বন্ধে তো বুঝবেনও না। মনে করেন ব্লাড রিপোর্ট কারো খারাপ হলো, কি আসা যায়? কি আসা যায়? জগতের জ্ঞানে বলছে, আপনি বলবেন ও এই তো, তাইলে তো মরে যেতে পারে। কি আসা যায়? আপনি বলবেন যে কিচ্ছু আসা যায় না। আমি বলবো না। কেন? প্রথম কথা, কেন আসা যায় না? আপনি যদি বিশ্বাস করেন যে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি,
প্রথম পিতর 2:24 পড়ো। প্রথম পিতর 2:24 প্রথম পিতর 2:24 তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। তো যদি আপনি বিশ্বাস করেন যে আমার পাপ প্রভু যীশু তুলে নিয়েছেন, আমার পাপ প্রভু যীশু তুলে নিয়েছেন, এবং আমি আর পাপী না, আমি ধার্মিক, আমি ধার্মিক, আপনি ধার্মিক, এবং প্রভু যীশু কালভেরি ক্রুশে মরেছেন, আমাদের পাপ যখন রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, তখন তাকে মারা হয়েছে, তার গায়ে ক্ষত হয়েছে, সেই ক্ষত দিয়ে আপনি আমি সুস্থ। এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানের উপরে চলে গেলেন। কেন? দ্বিতীয় কেন? লুক 1:37 লুক 1:37 কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। দেখলেন? তাহলে প্রথম পিতর 2:24 শক্তিহীন হবে না। তার রিপোর্ট যদি খুব খারাপও আসে, কি আসা যায়? কি আসা যায়? মথিতে তিনি কি বলেন? আকাশের ও পৃথিবীর লোপ হবে, কিন্তু আমার বাক্যের লোপ হবে না। জানেন না জানেন না? জানি। আকাশের লোপ হবে, পৃথিবীর লোপ হবে, ঈশ্বরের বাক্যের লোপ কখনো হবে না। ফাইনাল। আপনি যদি এইটা বিশ্বাস করেন, জানেন কোথায় আছে? মথিতে কোন জায়গায় জানেন? মথি কেউ বলতে পারে? 24:35 মথি 24:35 পড়ো। মথি 24:35 আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। আমেন। আপনি দেখবেন শদ্রক মৈশক অবেদনগর আগুন দেখছে, রাজা নবুকদনেচ্ছর 7 গুণ আগুন বাড়াইয়া দিল। বাড়াইয়া দিয়া বলল যে প্রতিমার কাছে মাথা নত করো, নাইলে ফেলে দেব। উত্তর কি ছিল? বার করো, পড়ো দানিয়েল। দেখা যাবে যে অনেকে জানেই না কোন জায়গায় আছে। উত্তর কি ছিল দেখেন বাইবেল থেকে। তিন অধ্যায় পড়ো। 16-17 শদ্র মৈশ্য ও আবেদনগ রাজাকে উত্তর করিলেন, হে নবুকৎসর, হে নবুকদনেচ্ছর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন। যদি হয়, আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি
আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবে হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। দেখলেন? যদি ডাক্তার বলে, ঈশ্বর তুমি সুস্থ করেছ, না করলে কি হবে? স্বর্গে চলে আসব, তখন তোমার সঙ্গে মোকাবেলা করব। কারণ তুমি বলেছ তুমি আমার সমস্ত পাপ তুলে নিয়েছ নিজের দেহে। তুমি তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি। টেক নো থটস, কোনো বিষয় ভাবিত হইও না। ইহা বলিয়া, কারণ এরা কারা করে? পরজাতি এরা করে। আপনি বলেন আপনি খ্রিস্টান, আপনি বাইবেল পড়েন, দানিয়েলের এইগুলো। নবুখদনেচ্ছর এই সদরক মৈশক অবেদনগর কি বেঁচে ছিল না মরে গেছিল? বেঁচে ছিল। বেঁচে ছিল, বেঁচে ছিল। তাইলে আপনি কেন বাঁচবেন না? আমি কেন বাঁচবো না? হু কেয়ার্স? আমি আপনাদের বলেছি শয়তান আমার উপরে কত কিছু আনতে চেষ্টা করে। আমি বললাম তুই তো কিছু করতে পারবি না। হু কেয়ার্স? কারণ আমার পঞ্চ ইন্দ্রিয় জ্ঞান সব প্রভু যিশু তুলে নিছেন। কোথায়? ক্রুশে। কোন জ্ঞান আসছে আমার মাথায়, আপনার মাথায়? ঈশ্বরের বাক্যের জ্ঞান আপনার মাথার মধ্যে। প্রভু যিশুর মাথায় কাটার মুকুট পড়েছে এই জন্য যেন সমস্ত জগতের জ্ঞান, আদমের ফল খাওয়ার পরের জ্ঞান, ওইটাকে তুলে নিয়ে ওই রক্তর দ্বারা আবার নতুন করে স্বর্গীয় জ্ঞান, মানে ঈশ্বরের বাক্যের জ্ঞান আপনার আমার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কারো চাকরি নাই, টাকা নাই, হু কেয়ার্স? আমি বলেছি হৃদয়বাবু 40 জন লোক, সকালবেলায় কোনো নাস্তা নাই, সারাদিন খাওয়া নাই, হু কেয়ার্স? তারা কি করলো? ঈশ্বরের প্রশংসা করা শুরু করলো। সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত ঈশ্বরের প্রশংসা করলো। ঈশ্বর খাওয়া যোগায় নাই, টাকা যোগায় নাই। যখন আমার খুব খারাপ অবস্থা, তখন তো আমি এতটা বুঝতামও না ঈশ্বর আমারে যোগায় নাই। কোনো মানুষের কাছে আমি টাকা ধার চাইতাম না, লজ্জা লাগতো। পকেটে কিচ্ছু নাই, এক পিস পাউরুটি কিনা খাওয়ার সমর্থ ছিল না, অথচ এককালে ঈশ্বর আমাকে অনেক বড় লোকের ছেলে বানাইছিল। আপনাদের বলেছি যে আমার বাবা ডাবল MA ছিল 1945-এ। ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। কিন্তু হু কেয়ার্স? আই কেয়ার। ঈশ্বর যা বলেছেন। ঈশ্বর কি বলেছেন? মথি 6 অধ্যায় পরের পদ। যে বাইবেল বার করেন তিনি মথি পড়েন। 6 অধ্যায় 33 পদ থেকে বলছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া যাইবে। 34 আপনি পদ, বলেন, আপনি বলেন আপনি স্বর্গে যাবেন, কেমনে যাবেন? হ্যাঁ, হয়তো কোনো রকমে যাবেন, কিন্তু আপনি আগমনে যাইতে পারবেন না এই জগতের পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান নিয়ে।
যতই চিৎকার করেন ও আগমনে চলে যাব, কোনো দিনও আপনি পারবেন না। আগমনে যাইতে গেলে প্রভু যীশু কখনো প্রশ্ন করছে? 38 বছরের রোগী, হাঁটতে পারে না। প্রভু যীশু তিনি কি দেখছেন? খাট তুলে হাঁটিয়া বেড়াও। মসি কি দেখছে? সুবসাগরের সামনে গেছে, ইসরায়েল জাতি চিৎকার করা শুরু করছে, ফৌরন পিছনে আইসা গেছে। কিন্তু মসি কি বলছে? বার করো, যাত্রা 14। অধ্যায় 13 পদ। তখন মসি লোক দিয়ে কইলেন, ভয় করিও না, সকলে স্থির হয়ে দাঁড়াও। তারপরে সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমেন। আপনি যদি আপনার পরিণাম না দেখতে পারেন, তাহলে আপনি পঞ্চেন্দ্রিয়র জ্ঞানের উপরে যাইতে পারবেন না। আমি আমার পরিণাম দেখতে পাচ্ছি, আমি সম্পূর্ণভাবে সুস্থ, আমার মাংস বালকের নাই। আমি দেখছি আমার সমস্ত কিছু ভালো। খারাপ হয় নাই। ওই যে বললাম না, পরশুদিন গলাই আমার ভাইয়ের স্ত্রী ফোন দিয়েছে, ভাই আর ভাইয়ের স্ত্রী আমাকে বলছে, দাদা কেমন আছেন? আমি গলার স্বর বেরোয় না, আমি সম্পূর্ণরূপে সুস্থ এবং ভালো। আমি কোনটা দেখছি? আপনি হলে কি বলবেন? আপনার গলা ভেঙে গেছে, কিমনে ভাঙছে, কি হইছে, এগুলো আপনি বলবেন। কারণ আপনি এখন ওই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানকে মেরে ফেলতে পারেন নাই। আপনি বিশ্বাস করেন নাই প্রভু যিশুর মৃত্যু পূর্ণরূপে। আপনি বলবেন, এটা কেমন কথা বললেন? যদি বিশ্বাস করেন প্রভু যিশুর মাথায় যতগুলো কাটার মুকুট পড়েছে, কেন পড়েছে? কোথার থেকে চিন্তা আসে বলেন? কোথার থেকে চিন্তা আসে? মাথা থেকে। তাইলে কেন মাথায় কাটার মুকুট পড়ছে? কোথার থেকে চিন্তার পরে মানুষ কথা বলে? কি দিয়ে? কি দিয়ে? জানেন না কিভাবে মানুষ কথা বলে? মুখ দিয়ে মুখ দিয়ে। মুখ দিয়ে কথা বলে। মুখ দিয়ে কথা বলে। প্রভু যীশু ক্রুশে কোনো কথা বলেছেন? ভীষণ কষ্ট, ওরে ওরে রে, যিশু বলেছেন যে তাকে ছেড়ে দিতে, আমাকে ছেড়ে দেও, ছেড়ে দাও, তোমরা যা বলবো আমরা তাই করব, বলেছেন? তাকে যখন বিচার করতেছে, তিনি কি কোনো মুখ খুলছেন? যখন সমাজধ্যক্ষ এবং পিলাত জিজ্ঞেস করলো, তুমি কি ঈশ্বরের পুত্র? তিনি কি বললেন? তুমি বলেছ আমি ঈশ্বরের পুত্র, তুমি সাক্ষ্য দিচ্ছ। তিনি কেন মুখ খোলেন নাই? অনেকবার পড়ছেন, কোনো নেগেটিভ কথা তিনি বলতে চান নাই। আপনার আমার মাথায় যত নেগেটিভ কথা আছে,
সব তিনি মাথায় কাটার মুকুট পরে তুলে নিচ্ছেন। এই জন্য 2 করিন্থীয় 10 অধ্যায় পড়ো 4-5 পদ। 2 করন্থীয় 10 অধ্যায় 4 পদ থেকে পড়ছি। কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে। 1 মিনিট দাঁড়াও। দেখলেন, মাংসের না, 5টা জ্ঞানের না, কিসের? পড়ো। কিন্তু দুর্গসমূহ ভাঙ্গিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। দেখলেন, আপনার মাথায় যত চিন্তা আসে, আমার মাথায় যত চিন্তা আসে, এগুলারে ভাঙ্গে ফেলার জন্য পরাক্রমী। কেন পরাক্রমী? কেন? কারণ প্রভু যিশুর রক্ত আমাদের সমস্ত, কিশোর প্রায় বলে যে আমাদের ডিএনএ প্রভু যিশুর ডিএনএ। রিয়েলি? ডু ইউ মিন ইট অর ইউ জাস্ট সে ইট? প্রভু যিশুর রক্ত আর আমার রক্ত যদি এক হইয়া যায়, প্রভু যিশু মুখ খুলছেন, প্রভু যিশুর রক্ত আর আমার রক্ত যদি ডিএনএ এক হয়, ডিএনএ মানে কি? প্রভু যিশুর রক্তে যেরকম গুণ, একই গুণ। আমি এক সময় ভাবতেছি দ্য ইনগ্রেডিয়েন্টস অফ দ্য ব্লাড প্রচার করার জন্য। মানুষের রক্তে কতগুলো ইনগ্রেডিয়েন্ট থাকে তা জানেন? আর প্রভু যিশুর রক্তে কত ইনগ্রেডিয়েন্ট আছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। এই সমস্ত কথা কোনো জায়গায় শুনবেন না। কে বাইবেল শেখায়? আমি কি থিওলজিতে গেছি? সজল, তোমার থিওলজি থেকে এগুলা শিখায়? না, তাইলে এই থিওলজি পড়ে কি লাভ? নিজের আরো ক্ষতি করা। পাস্টর হইতে চান খালি একটা টাইটেলের লেগে? ঈশ্বরের কাছে বলেন, ঈশ্বর তুমি আমারে ব্যবহার করো। এখন আপনি বলবেন আপনি যদি পাস্টর না হন তাহলে তো আপনি চাকরি পাবেন না। আপনার জগতের দৃষ্টি ওই টাকার দিকে। আমার যখন একটা পয়সাও ছিল না, তখন টাকা পাওয়ার অনেক উপায় ছিল। বলছি যে 1 পিস পাউরুটি কিনতে পারি না, দুপুরে লাঞ্চ 1 পিস পাউরুটি, সকালবেলায় চা আর একটু মুড়ি, রাত 12টার সময় মামার বাসায় থাকি, সেইখানে গিয়ে কোনো রকমে ভাত। টাকা পাওয়ার প্রচুর সম্ভাবনা। এই জন্য হৃদয়বাবু একটা কথা বলতেন, ভাত ছড়াইলে কাকের অভাব হয় না। অনেকে ইন্টারমিডিয়েট কোনো রকম একটু পাস টাস করিয়া ভাবে যে আর তো কোনো উপায় নাই, অন্তত একটা পাস্টরশিপ নেই, একটু পাস্টর হই অথবা রেভারেন্ড হই, অন্তত মাসে কিছু টাকা তো পাবো। এই যদি আপনার দৃষ্টি হয়, আপনি কি শিখাবেন? আপনি কি শিখবেন? প্রভু যিনি সমস্ত কিছু করতে পারেন, তিনি আপনি যদি মাসে 20,000 টাকা পান, তিনি আপনারে 50,000 টাকা দিতে পারেন না? পারেন না? দিতে পারেন। আপনি 20,000 টাকার জন্য জীবন দিয়ে দিতে আছেন, বন্ড সই করতে আছেন,
বা 30,000 টাকাই নিলে ম্যাক্সিমাম, কি লাভ হবে আপনার জীবনে? জগতে নাইলে 30,000 টাকা বা 50,000 টাকা পাইলেন, খাইলেন, ভালো রইলেন, মরার পরে কই যাবেন? মরার পরে কই যাবেন? পবিত্র আত্মা দ্বারা যারা চালিত সবক আমি কিন্তু কোনো পাস্টরের খারাপ বলছি না, কিন্তু আমি বলছি যে কিভাবে জগতের ট্রেন্ড। কিন্তু পাস্টর বাবুরা তারা যখনই ওগুলো করার পরেও যদি প্রভুর কাছে আসে এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানের উপরে চলে যায়, পবিত্র আত্মা দ্বারা চালিত হয়, দে উইল বি অ্যান অ্যাসেট ইন দ্য কিংডম অফ গড। যারা যাবে, আমেন। আমেন। কিন্তু পবিত্র আত্মা ছাড়া আপনি এই বাক্য কোনোদিন বুঝতে পারবেন না। আমি নিজে কতবার বাক্য পড়েছি। গতকালকে আমি বললাম কি বলিয়া, দেখলেন মুখ দিয়ে বলা, মথি 6 অধ্যায়, কি বলিয়া। তারপরে এই দুর্গ, এই পঞ্চ ইন্দ্রিয়ের দুর্গ ভেঙে ফেলতে হবে। 5 পদ। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্তু ভাঙ্গিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। দেখলেন, খ্রিস্টের আজ্ঞাবহ কি? এই গাছের ফল খাইও না। খাবো না, আদম খাইছে, খাক। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি সম্পূর্ণভাবে ধার্মিক হইছি। যদি আপনি ধার্মিক হন, আপনি যদি তার সন্তান হন, বাবা যা করে সন্তান তাই ফলো করে। এফেসীয় 5 অধ্যায় 2 পদ, কপি গড। বাবা যা করে সন্তান তাই করে, আর যদি না করে তাইলে বোঝা যায় যে সেই সন্তান বাবার বাধ্য না। আপনি এই পর্যায়ে না যাওয়ার জন্য এইটা প্রার্থনা করেন, প্রভু আমি তোমার রক্ত দিয়ে, তোমার পবিত্র যিশু নামে সমস্ত কিছু বাউ ডাউন করে আমি আমার জগতের জ্ঞানকে তোমার পায়ের নিচে বাউ ডাউন করাচ্ছি, কারণ তুমি পিতার ডান পাশে বসে আছো, আমাকে নিয়ে বসে আছো। আমি বিজয়ী, তুমি বিজয়ী, আমি বিজয়ী। তুমি অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাকে তোমার প্রেমময় পুত্রের রাজ্যে নিয়ে এসেছো। হালেলুইয়া, ধন্য যিশু। এই হবে আপনার প্রার্থনা। আপনার প্রার্থনা প্রভু অমুক তমুক হ্যান ত্যান আপনার জ্ঞান দিয়ে প্রার্থনা, এগুলো কোনোদিন হবে না। আমি অনেক সময় বলি জ্ঞান দিয়ে প্রার্থনা হবে না। যারা জ্ঞান দিয়ে প্রার্থনা করে তারা এখনো ওই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানের মধ্যে আছে, তারা এখনো ওই আদমের নেচারে আছে। কিন্তু রোমীয় 5 অধ্যায় 17 পদের যে নেচার, যে খ্রিস্ট যিশুর দ্বারা এই জগতে রাজত্ব করব, কি কার উপরে রাজত্ব করবেন? আগে আপনি আপনার চিন্তার উপরেই যদি রাজত্ব না করতে পারেন, তাহলে তো কোনো রাজত্ব হবে না। কোনো প্রশ্ন আছে? আজকে আর বলবো না। মাইক খোলা আছে, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি দেখতেছি আমার এন্ড রেজাল্ট, মসি দেখলো এদেরকে আর দেখবা না। আমি দেখতেছি আমি সম্পূর্ণ সুস্থ, আমি দেখতেছি যিশু আমার মধ্যে বাস করেন। আপনি মুখে বলেন যিশু আপনার মধ্যে বাস করেন। যিশু যদি মুখে অন্তরে বাস করে,
তো যিশু যে আমার এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটাকে তার মাথায় কাটার মুকুট দিয়ে তুলে নিল, আপনি এটা বিশ্বাস করেন না। কারণ আমাদের দৃষ্টিটা শেখানো হয়েছে ছোটবেলার থেকে পাপ, কিন্তু পাপটা কোন জায়গা থেকে হইল এইটা শেখানো হয় নাই। কি শেখানো হয়েছে? মিথ্যা কথা, রাগ, হিংসা, এগুলো পাপ, ডেফিনেটলি পাপ। কিন্তু উৎপত্তি কোন জায়গার থেকে? উৎপত্তিটা হইলই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানের থেকে। আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনারে খালি উপর উপর ওষুধ দিল, কিন্তু কি কারণে অসুস্থ হইছে সেইটাকে যদি উৎপাটন না করা হয়, তাহলে তো আপনি চিরকালীয় যতই ওষুধ খান অসুস্থ থাকবেন। কি ঠিক কিনা? ঠিক না ঠিক কথা কইলাম? হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন, ঠিকই একদমই বলেছেন। ঠিক স্যার। দাদা, আজকের বাক্য অতুলনীয়। বাক্য অতুলনীয়, বাক্যের কার্যকারী যদি না হও, অতুলনীয় বাক্য শুনে কি লাভ হবে? মানুষে গির্জায় যাওয়ার জন্য পাগল হয়, আমিও এককালে হইতাম, কিন্তু যদি আমার জীবন পরিবর্তন না হয়, প্রভু যিশুর মতন যদি আমি না হইতে পারি, কি লাভ গির্জায় যাইয়া? যিশু কইছে এই লোকেরা আমারে মুখে মুখে খুব ওয়াশটাদার করে, ও ওয়ার্শিপ, হল করতল, অবশ্য ভালো, খারাপ না ওয়ার্শিপ, কিন্তু আপনার জীবন কি হইছে? আপনি কি যিশু যেরম বিশ্বাস করে আপনি সেরম বিশ্বাস করেন? বাইবেল বলে, প্রথম জন 4:17 পদ, লাস্ট লাইন, ভাবছিলাম বলবো না, যিশু যেমন আছেন আমরা তেমনি জগতে থাকব। যিশু যেভাবে বিশ্বাস করছেন আপনি সেভাবে করেন, আমি সেভাবে করি। যদি না করি, আমরা ঈশ্বরের সাহায্য লাভ চাই। তুমি সাহায্য করো, তোমার সাহায্যে তুমি শক্তি যোগাও, করবই করব। অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাবে, স্বর্গের দিকের অ্যাটিটিউড হবে। ছোট করে প্রভুর বাক্যের জন্য, আর আমরা এইভাবে চলবো। কিশোর, তুমি ধন্যবাদ দাও প্রভুকে। সকলে মিলে আমরা প্রভুকে ধন্যবাদ দিই। কিশোর আমাদের মুখ স্বরূপ হয়ে প্রভুকে ধন্যবাদ দিক। আসলে আমরা ধন্যবাদ দিই। স্বর্গীয় পিতা প্রভু যিশু নামে তোমার অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রশংসা তোমার গৌরব করি, তোমার মহিমাগান করি। আমরা এক সময় পরজাতি ছিলাম, আদমের পাপের ফলে আমরা শয়তানের দলে অন্ধকারে ছিলাম, কিন্তু তুমি আমাদের জন্য ক্রুশের উপরে মৃত্যুবরণ করে আমাদের সমস্ত ধরনের নেগেটিভ ভাবনা, সমস্ত জাগতিক ভাবনা, পঞ্চ ইন্দ্রিয় ভাবনা এবং পঞ্চ ইন্দ্রিয়ের সমস্ত কাজ তুমি ক্রুশে তুলে নিয়ে 100% আমাদের যাবতীয় পাপ, অধার্মিকতা, অসুচিতা 100% ক্রুশে তুলে নিয়ে তোমার 100% প্রেম, 100% তোমার অনুগ্রহ এবং দয়া দিয়ে আমাদেরকে পিতা ঈশ্বর তুমি প্রভু যিশুর মধ্যে অ্যাকসেপ্ট করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি যে আমরা সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত। আমাদের রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, ঝগড়া, অশান্তি, সমস্যা সবকিছু তুমি ক্রুশে 100% তুলে নিয়ে আমাদেরকে মুক্ত করে এখন প্রভু যিশুর সঙ্গে পিতা তুমি তোমার দক্ষিণে বসিয়ে যিশুর সঙ্গে একাত্ম করে এক করে দিয়ে আমাদেরকে প্রতিদিন করে তুলছো। বাক্য যা বলছে, স্বর্গ যা বলছে, পবিত্র আত্মা আমাদের মধ্য থেকে আর সেই ভাষা আমাদের দিচ্ছেন, আর আমরা সেই ভাষা নিয়ে পিতা তোমার গৌরব, প্রশংসা, মহিমায় এক হয়ে যাচ্ছি এবং
প্রতিদিন প্রভু যিশুর সঙ্গে একাত্ম হয়ে গিয়ে আমরা প্রভু তোমাতে আনন্দিত আমরা হচ্ছি, কারণ সদাপ্রভুতে যে আনন্দ সেটাই আমাদের কাছে শক্তি। হালেলুয়া! যে শক্তি, আনন্দ প্রভু যিশুতে আনন্দ, সেই আনন্দ আমাদের মধ্যে আসছে। যিশুর প্রেম আমাদের মধ্যে এসছে, যিশুর ধার্মিকতা আমাদের মধ্যে এসছে, যিশুর পবিত্রতা আমাদের মধ্যে এসছে, যিশুর আলো আমাদের মধ্যে এসছে, যিশুর সত্য আমাদের মধ্যে এসছে, যিশুর রাজত্ব আমাদের মধ্যে তিনি করছেন। আর তাই আমরা হালেলুয়া সমস্ত চিন্তার উপরে বন্দি করে আমরা যিশুর দ্বারা জগতের উপর রাজত্ব করছি, চিন্তার উপর রাজত্ব করছি, পাপের উপর রাজত্ব করছি, মন্দ বিষয়ের উপর Amen. রাজত্ব করছি, ঝগড়ার উপর রাজত্ব করছি, অশান্তির উপর রাজত্ব করছি, টেনশনের উপর রাজত্ব করছি, সমস্ত অ্যাংজাইটির উপর রাজত্ব করছি। কারণ যিশু তোমার অনুগ্রহের উপচয় এবং তোমার ধার্মিকতার উপচয় আমাদেরকে দিয়ে প্রতিদিন তুমি আমাদেরকে প্রভু স্বর্গরাজ্যের যে আনন্দ, সে আনন্দের যে অব্যাহত, সে আনন্দের যে প্লাবন তুমি আমাদের অন্তরে বইয়ে দিয়ে প্রভু তোমার ডিয়ারে, তোমার স্বভাবে আমাদেরকে প্রভু করে দিয়েছ। তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া! বাবা তোমার ধন্যবাদ করি যে সদ্র মৈশ্য আবেদনগর যে আত্মা ছিল প্রভু, সেই দাউদের মধ্যে যে আত্মা ছিল, হালেলুয়া, সেই একই আত্মা তুমি আমাদের দিয়ে, ও প্রভু। আর আমরা সেই কথাই বলছি, আমরা খারাপ রিপোর্ট বলছি না, আমার দুর্বলতা কথা বলছি না, নেগেটিভ কথা বলছি না, কিন্তু প্রভু তুমি যা বলছো, তোমার বাক্য যা বলছে, আর সেই কথায় তুমি বলতে আমাদের অন্তরে বলাচ্ছ। হালেলুয়া! তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি। হালেলুয়া! প্রভু তুমি আসছো, আমাদের নিয়ে যাবে তোমার সঙ্গে, আমরা ঊর্ধ্বে মিলিত হবো, কারণ প্রতিদিন তোমার বাক্য দিয়ে আমাদেরকে হায়ার লেভেলে নিয়ে যাচ্ছ, আরো হায়ার লেভেলে, আরো প্রভু রূপান্তর করছো, আরো তেজে নিয়ে যাচ্ছ। প্রতিদিন আমাদেরকে তোমাকে, তোমার বাক্যের মধ্যে যিশু তোমাকে দেখতে, যিশু তোমাময় হতে, তোমার স্বভাবে প্রভু আমাদেরকে একাকার করে দিচ্ছ। আর তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। সমস্ত তোমার বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি পিতা, তোমার ধন্যবাদ করি তুমি জগতের রাজ্য থেকে তোমার পুত্র প্রভু যিশুর রাজ্যের মধ্যে আমাদের নিয়ে এসে আমাদেরকে প্রভু সেই রাজ্যের আহ জন্য যে প্রভু তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমাদের যে প্রথমে যে চিন্তা, সেটা তুমি আমাদের দিচ্ছ। হালেলুয়া! তাই প্রতিদিন সকালে, প্রতিদিন বিভিন্ন সময় উঠে আমরা তোমার বাক্যের সঙ্গে প্রভু একাকার হয়ে তোমার প্রশংসা গৌরব করতে করতে, তোমার আরাধনা করতে করতে, তোমাদের সমর্পিত হতে হতে, তোমার প্রেমে লীন হতে হতে প্রভু, তোমাতে একাকার হতে হতে, তোমার ধার্মিকতার প্রভু সেই ঘোষণা করতে করতে প্রভু, তোমার পবিত্রতার স্বীকারোক্তি করতে করতে তুমি আমাদেরকে প্রভু আরো উজ্জ্বল করছো, আরো নিয়ে যাচ্ছে উঠতে। তাই তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি, আরাধনা করি, স্তুতি গান করি, কারণ সমস্ত ধন্যবাদ, প্রশংসা, মহিমা পিতা তোমাকে দিয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। Amen. রক্তের জন্য এবং রুটির জন্য প্রার্থনা করো। কিশোর। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের জগৎ থেকে পৃথক করে আমাদেরকে, যখন 17:16 অনুসারে যিশু যেমন এ জগতের না, তাই আমরাও এই জগতের না। মতি 26:29 অনুসারে যিশু বলেছিলেন, তোমার সঙ্গে এই জগতে আর ভোজন পান করবো না, কিন্তু পিতার রাজ্যে তোমার সঙ্গে আবার ভোজন পান করবো। হালেলুয়া! প্রভু যিশু, পিতা তোমায় ধন্যবাদ করি, প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন, তার পবিত্র রক্ত দিয়ে আমাদের সকল পাপ, অধার্মিকতা, সমস্ত ধরনের রোগ পীড়া, ব্যাধি, সমস্ত ধরনের দুর্বলতা প্রভু যিশু আপন দেহে ক্রুশে তুলে নিয়েছেন। আমার পাপের পক্ষে মরিয়া এখন খ্রিস্ট যিশুর দ্বারা ধার্মিকতার পক্ষে জীবন যাপন করিতেছি, কারণ তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। প্রভু, এখন তোমার দেহকে আমরা গ্রহণ করছি, এখন তোমার মাংসের মাংস এবং হাড্ডি আমাদের করে দিচ্ছে। হালেলুয়া! প্রভু, তোমার মাংস যেটি আমাদের অনন্ত জীবন দিয়েছে এবং জগতের যে রিয়েল লাইফ, সেই জীবনও আমাদের দিয়েছে। আর সেই জীবন নিয়ে আমরা এখন উপচয়পূর্ণ জীবন, প্রাচুর্যময় জীবন, অনন্ত জীবন এবং জয়ী লাইফের মধ্য থেকে তোমার সঙ্গে তোমারই টেবিলে বসে, তোমারই হাত থেকে তোমারই দেহ এবং মাংস গ্রহণ করছি আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ধন্যবাদের সঙ্গে। এবং সেই সঙ্গে তোমার রক্ত, যে রক্তের উত্তম স্বভাব,
অলৌকিক অসাধারণ স্বভাব, সুপার ন্যাচারাল স্বভাব, সেই রক্তের স্বভাব যা তোমার রক্তে আছে প্রভু, আমরা তা গ্রহণ করছি এবং আমরা গ্রহণ করতে করতে আমাদের জীবনও তোমার মতো অলৌকিক অসাধারণ, যা ঈশ্বরের সাক্ষ্য, নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ, পরাক্রম কার্য, বহু পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ, এই সাক্ষ্য আমাদের মধ্যে তোমার রক্তের মতো দিয়ে আমাদের গড়ে তুলছো। হালেলুয়া! তাই তোমার ধন্যবাদ করি। তোমার দেহ এবং রক্ত আমরা গ্রহণ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আরো আরো তোমার প্রেম, 100% প্রেমে প্রভু আমরা সজ্ঞান হয়ে, আমরা সম্পূর্ণ সন্তান সন্ততির সজ্ঞান হয়ে তোমারই রাজ্য আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করছি। ধন্যবাদ করি সকল তোমার সেই স্যাক্রিফাইসের জন্য, ধন্যবাদ করি তোমার মৃত্যুর জন্য, ধন্যবাদ করি তোমার রক্তের জন্য, তোমার সেই ক্ষতের শক্তির এবং তোমার সেই রক্তের শক্তির এবং তোমার সেই নামের শক্তি এবং তোমার সেই পুনরুত্থানের শক্তি, তোমার সেই পরাক্রমের শক্তিকে আমরা তোমার দেহ রক্তের মধ্যে এখন আবার গ্রহণ করে আমরা আরো বলবান হচ্ছি। হালেলুয়া! প্রভু তোমার ধন্যবাদ করি, তা তুমি নিজে দিচ্ছ আমাদেরকে, আর আমরা তোমারই হাত থেকে স্বর্গে বসে আমরা নিতে নিতে আনন্দের সঙ্গে, ও প্রভু, হালেলুয়া হালেলুয়া, সমস্ত গৌরব প্রশংসা দিতে দিতে হালেলুয়া তা গ্রহণ করছি। ধন্যবাদ, প্রশংসার সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, আসন গ্রহণ করি। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। দাদা নেই আঙ্কেল। ও প্রতীক, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। আমার স্বর্গের পিতা, ধন্যবাদ দিই তোমার প্রিয়পুত্র যিশুর জন্য প্রভু, যে তুমি আমাদেরকে, আমাদের প্রত্যেককে প্রভু তুমি মুক্ত করলে তোমার সন্তানের মধ্যে দিয়ে। হালেলুয়া প্রভু। প্রভু যিশু, তোমার ধন্যবাদ দিই, তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছো, তোমার সন্তান করেছো, অনন্ত জীবন দিয়েছো। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দিই তোমার সেই যে আগমন হতে চলেছে তার জন্য। আমার প্রত্যেকে তোমার সে আগমনে যেতে চাই প্রভু, আর তার জন্য তুমি প্রতিটা দিন আমাদেরকে শিক্ষা দিচ্ছ, প্রস্তুত করছো, তার জন্য তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র দেহ এবং রক্তের জন্য, যে দেহ এবং রক্ত গ্রহণ করে আমরা প্রতিদিন সুস্থ রয়েছি প্রভু, এবং যা কিছু প্রয়োজন সমস্ত কিছু প্রভু যোগান তুমি দিয়ে চলেছ। তোমার বাক্যের মধ্যে প্রতিশ্রুতি তুমি দিয়েছ প্রভু, যে আমাদেরকে তুমি সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্ট আশীর্বাদ প্রাপ্ত করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে তুমি সে আশীর্বাদ করেছো 3 জন 2 পদে, যে যেন আমরা সর্বদা সুস্থ কুশল থাকি। ধন্যবাদ দিই প্রভু তোমার এই প্রতিজ্ঞার জন্য। হালেলুয়া প্রভু, তুমি সর্বদা আমাদের সহবর্তী রয়েছো এবং তোমার সে অনুগ্রহ এবং আশীর্বাদের মধ্যেই আমাদেরকে রেখেছো। হালেলুয়া প্রভু, আমরা তোমার এই আশীর্বাদ অনুগ্রহ কোনো পরিমাপ করতে পারি না, এত ভালোবেসেছো তুমি প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া হালেলুয়া। প্রত্যেকটা দিন প্রভু, সেই সকাল থেকে আর প্রতিটা দিন রাত শেষ পর্যন্ত প্রভু, হালেলুয়া, তুমি আমাদেরকে সেই যে শ্বাস প্রশ্বাস দিচ্ছ, খাদ্য আহার দিচ্ছ, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত মহিমা তোমারই হোক প্রভু।
তোমার নামের গৌরব হোক, যে নাম মহান নাম, যিশু নাম, যে নামে সমস্ত কিছু পাল্টায় প্রভু। হালেলুয়া, যে নাম সর্বোচ্চ নাম, সেই যিশু নাম তুমি আমাদেরকে দিয়েছো, সেই অথরিটি দিয়েছো সেই নাম ব্যবহার করবার। হালেলুয়া, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিই, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। Amen. আমিন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। এই প্রভুর প্রার্থনা যারা করেন, তারা যদি ক্ষমা না করেন, তারা